বিসমিল্লাহির রহমানির রহিম। মনির হাই স্কুল অ্যান্ড কম্পিউটার ইনস্টিটিউটের পক্ষ থেকে প্রথম পার্বিক পরীক্ষা বিষয় ইংরেজি। আজকে তোমাদের সামনে নমুনা প্রশ্ন আলোচনা করার জন্য প্রস্তুত নিচ্ছি। তোমরা মনোযোগ সহকারে শুনবে, বুঝবে। তোমাদের আব্বা আম্মাকে খাতা পেন্সিল ধরে দিতে বলবে, তোমরা সেখানে লিখবে। দেখবে বর্ণমালা শিখার কত সুন্দর সহজ পদ্ধতি এটা। রাইট ডাউন এ টু জেড অথবা এ থেকে যে পর্যন্ত লেখো। এখানে 10টা অক্ষর আছে। এ থেকে যে পর্যন্ত 10টা অক্ষর আছে। এখানে 10টা ঘরও আছে। এ বি সি ডি ই এফ জি এইচ আই জে। এখানে 10টা ঘর আছে। 10টা ঘরের জন্য 10টা অক্ষরও আছে। তোমরা সুন্দরভাবে এতে যে পর্যন্ত 10টা অক্ষর লিখবে। তারপর দেওয়া আছে রাইট নেক্সট লেটার। এখানে একটা করে বর্ণ দেওয়া আছে। পরের ঘরটা ফাঁকা আছে, সেই ঘরে তোমাদের যে অক্ষরটা বলবে সেই অক্ষরটা তোমাদেরকে বসাতে হবে। এ দেওয়া আছে, বি এর ঘরটা ফাঁকা আছে, তোমাদের বি লিখতে হবে। সি দেওয়া আছে, ডি তোমাদের লিখতে হবে। ই দেওয়া আছে, এফ তোমাদের লিখতে হবে। জি দেওয়া আছে, এইচ তোমাদের লিখতে হবে। আই দেওয়া আছে, জে তোমাদের লিখতে হবে। রাইট প্রিভিয়াস লেটার্স। এখানে পরের বর্ণগুলো দেওয়া আছে, এর পূর্বের বর্ণগুলো তোমাদের লিখতে হবে। দেওয়া আছে বি, লিখতে হবে এ। দেওয়া আছে ডি, লিখতে হবে সি। দেওয়া আছে এফ, লিখতে হবে ই। দেওয়া আছে এইচ, লিখতে হবে জি। দেওয়া আছে জে, লিখতে হবে আই। নাম্বার 4, ফিল ইন দি গ্যাপস। তোমাদের শূন্যস্থান পূরণ করতে হবে। দেখো যে অক্ষরগুলো দেওয়া আছে সেই অক্ষরগুলো আমি আগে বলছি, তারপরে আগে এবং পরে ফাঁকা জায়গা দেওয়া আছে। সে ফাঁকা ঘরগুলোতে যে অক্ষরগুলো লিখতে হবে সেই অক্ষরগুলো আমি তোমাদেরকে বলে দিচ্ছি। যেটা দেওয়া আছে সেটা আগে বলছি। ডি ই এফ জি এইচ, এই 5টা অক্ষর দেওয়া আছে। প্রথমে 3টা ফাঁকা ঘর আছে, পরে 2টা ফাঁকা ঘর আছে। তাহলে কোন অক্ষর থেকে লিখলে পারে ডি পর্যন্ত যাব? দেখো এ বি সি, এই 3টে অক্ষর লিখলে পারেই আমার ডি পর্যন্ত চলে আসতেছি। আবার এইচ দেওয়া আছে, তারপরে 2টা ফাঁকা ঘর আছে। আই জে, এই 2টো অক্ষর তোমাদের লিখতে হবে। দেখো এখানে এলোমেলো করে অক্ষরগুলো দেওয়া আছে, তোমাদেরকে সাজিয়ে লিখতে হবে। লিখতে দেওয়া আছে এ আই ডি জি বি এফ সি এইচ ই জে। তোমাদেরকে যে অক্ষরগুলো লিখতে হবে সেই অক্ষরগুলো আমি এবার বলতেছি। সাজিয়ে লিখতে হবে। সেই অক্ষরগুলো কোন কোন করে বলবো তা আমি দেখাই দিচ্ছি। দেখো দেখো লিখতে হবে এ বি সি ডি ই এফ জি এইচ আই জে। এই যে 10টা ঘর আছে, 10টা অক্ষরই তোমাদের লিখতে হবে। হুবহু মিলে গেছে, দেখছো? তারপরে দেখা আছে রাইট ডাউন এ টু জে। এখানে ছোট হাতের অক্ষর দেওয়া আছে। এতে যে পর্যন্ত আমরা ছোট হাতের অক্ষরগুলো লিখবো। ওখানে দেওয়া ছিল বড় হাতের অক্ষর, এখানে দেওয়া আছে ছোট হাতের অক্ষর। এখানে আমরা ছোট হাতের মানে স্মলস লেটার আমরা ছোট হাতের অক্ষর বলে থাকি। ওটা হইতেছে ক্যাপিটাল লেটার, এটা হইতেছে স্মলস লেটার। আমরা এখানে স্মলস লেটারগুলো লিখবে। সেই অক্ষরগুলো আমি এখন বলতেছি, তোমরা মনোযোগ শোনো। এ বি সি ডি ই এফ জি এইচ আই জে, এটা স্মলস লেটার তোমাদেরকে লিখতে হবে। এখন শূন্যস্থান পূরণ যেটা আছে সেটাও স্মলস লেটারেই লিখতে হবে। রাইট নেক্সট লেটার। দেখো তোমাদের লিখতে হবে ফাঁকা যে ঘরগুলো আছে সেগুলোতে আছে এ, লিখতে হবে বি। আছে সি, লিখতে হবে ডি। আছে ই, লিখতে হবে এফ। আছে জি, লিখতে হবে এইচ। আছে আই, লিখতে হবে জে।
আবার দেখো রাইট প্রিভিয়াস লেটার, যে অক্ষরগুলো দেওয়া আছে তার পূর্বের ঘরগুলো ফাঁকা আছে, সেই পূর্বের ঘরে অক্ষরগুলো লিখতে হবে। দেওয়া আছে বি, লিখতে হবে এ। দেওয়া আছে সি, ডি, লিখতে হবে সি। দেওয়া আছে এফ, লিখতে হবে ই। দেওয়া আছে এইচ, লিখতে হবে জি। দেওয়া আছে জে, লিখতে হবে আই। এবার দেখো ফিল ইন দি গ্যাপস, মানে যে ফাঁকা ঘরগুলো আছে সেগুলোতে তোমার ছোট হাতের বা স্মল লেটারগুলো তোমাদের লিখতে হবে। দেওয়া আছে দেখো এ বি সি দেওয়া আছে, এবার ফাঁকা আছে ডি ই এফ জি এইচ পর্যন্ত তোমাকে লিখতে হবে। আর দেওয়া আছে আই জে, এগুলো তোমার দুটো করে দেওয়া আছে, আর যেগুলো দেওয়া নাই সেগুলো আমি বলে দিলাম তোমার কি লিখতে হবে। তারপরে দেখো এখানে ওরাল মানে মৌখিক, ওরাল মানে মৌখিক, এখানে দেওয়া আছে এটা তোমাদেরকে লিখতে হবে না, তোমার স্যার বা ম্যাডাম মৌখিকভাবে প্রশ্ন করবে, তোমাদের উত্তরগুলো মৌখিকভাবে দিতে হবে। হোয়াট ইজ ইউর নেম, তুমি তোমার নাম লিখবে। মাই নেম ইজ মনির, অথবা ফাতেমা, অথবা জহুরা, অথবা কামাল, অথবা জামাল, তোমার যার যার যে নাম সেটা লিখবে। মাই নেম ইজ মনির। হোয়াট ক্লাস ডু ইউ রিড ইন, তোমরা লিখবে আই রিড ইন ক্লাস প্লে। বলবে হোয়াট ক্লাস ডু ইউ রিড ইন, তোমরা বলবে আই রিড ইন ক্লাস প্লে। হাউ আর ইউ, তোমরা বলবে আই এম ফাইন। হাউ ওল্ড আর ইউ, আই এম 4 years old, এটা তোমরা বলবে। হাউ ওল্ড আর ইউ, তোমরা বলবে আই এম 4 years old, আমার বয়স 4 বছর। সে দি পোয়েম, এখানে তোমার বইতে যে কোনো একটি কবিতা তোমরা মুখস্থ করে তোমার ম্যামকে বা স্যারকে শোনাবে, তোমাদের স্যার বা ম্যাডাম তোমার এই উত্তরগুলো শুনে পূর্ণাঙ্গ নাম্বার দিবে। আজকের মতো এখানে শেষ। আল্লাহ হাফিজ।